নমস্কার বন্ধুরা, শঙ্করীস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, শনিবার দিন গিয়েছিলাম বন্ধুরা আমরা ঘুরতে বেরিয়েছি উগ্রতারা মায়ের মন্দিরে। সব আমাদের আমি কোনোদিনও যাইনি, জানতামও না যে এত সুন্দর মায়ের মন্দির আছে। তাই বন্ধুরা, রিপা, নিতাদি, কৃষ্ণা, এই যে সাথে আছেন সুপুদি, সবাই চিনেন, ও হলো আমরা চারজন মিলে মন্দিরে উদ্দেশ্যে রওনা দিলাম। সেই দিনটা ছিল আমাদের ঘোরার দিন। একদিন ছুটি পেয়েছি সংসার থেকে, একদিন নয় কয়েক ঘন্টার জন্য ছুটি পেয়েছি সংসার থেকে। একটু আমরা তাই ঘুরতে বেরিয়ে গেলাম। এখানে যে এত সুন্দর মন্দির আছে জানতাম না। নিতাদির জন্যই আমাদের যাওয়া, নিতাদি আমাদেরকে বলেছিল মন্দিরে যাওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, আমরা এখন মন্দিরের এখান থেকে ঢোকার আগে এখান থেকে মন্দিরে ঠাকুরের পুজোর জন্য ফুলের বাটা কিনে নিচ্ছি। এখানে 200 টাকা করে বাটা নেয়, যার থেকে যেমন নিতে পারে। 200 টাকা, 250 টাকা এরকম নিয়েছে। লাল ফুলের এরকম জবা ফুলের মালা দিবে মায়ের জন্য, আর প্রদীপ, যে যেমন প্রদীপ নেয়, বাকি ফুল টুল, নারকেল অবশ্য। মন্দিরে ঢুকলাম। মন্দিরে ঢোকার, মায়ের মন্দির বিশাল বড় মন্দির। সেখানে প্রদীপ ঢোকার সাথে সাথে প্রদীপ জ্বালাতে হয়। প্রদীপ যে নিয়ে যেতে হয় সাথে, প্রদীপগুলো যেতে হয় একদম টপে। দেখুন এগুলো আমার প্রদীপ, 5টা প্রদীপ জ্বলছে, আমি জ্বালিয়েছি। আর নিতাদি তো ভীষণ ভালোবাসে ফটো উঠতে, একদম আমাকে বলছে এই আমাকে উঠাবি কিন্তু। এই দেখুন, আপনারা দেখলেই বুঝবেন। আর এদিকে আছে রিপা, ও মন দিয়ে প্রদীপ জ্বালাচ্ছে, আর ফটো উঠতে তো একদম না নেই। আমি, সুপুদি আর কৃষ্ণা, আমাদের এত ইন্টারেস্ট নেই, উঠলে উঠলাম নয়তো নেই। ওদের দুজনে উঠতেই হবে ফটো, সেটাও একটা মজা লাগে না, ভালো লাগে, স্মৃতি একটা। তারপর হলো গিয়ে ও সবার প্রদীপ জ্বালানোর পরে আমরা মায়ের মন্দিরে আস্তে আস্তে ঢুকলাম। মায়ের মেইন মন্দিরে ঢোকা বারণ, গিয়ে ফটো ওঠানো। মানে আমরা ঢুকতে পারবো পুজোর জন্য, কিন্তু ক্যামেরা করতে পারবো না, তাই ভিতরটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারলাম না। এখানে ভেতরে ঢুকে 2জন ঠাকুরমশাই বসে আছেন, পুরোহিত। ওনাদেরকে বাটা দিয়ে দিতে লাগে, ফুলের যে আমরা নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে দিতে লাগে ওনারা। এই দেখুন ভিতরে মেইন মা উগ্রতারা, যা সুন্দর জানেন, না গেলে বুঝবেন না। নিচে জল, তার উপরে মায়ের খাট, উনি এখানে আছেন। মানে এত সুন্দর, একটা গামলার মধ্যে জল আছে, ওনারা দিয়ে দিয়েছেন। কারণ আমরা তো এই যে নিচে যে জল, পুকুরটা আমরা টাচ করতে পারবো না, তাই গামলার জলটা ছুঁয়ে সবাই মাথার মধ্যে আশীর্বাদ হিসাবে নেন। সেখানে পুজো দিয়ে আমরা, পাশেই আছে শিব মন্দির, আমরা সবাই শিবের মন্দিরে চলে আসলাম। এখানে শিব ঠাকুরকে ভালো করে আমরা পুজো দিলাম। দেখুন বামন একদম আরাম করে বসে আরামে পুজো দিয়েছে, অনেকক্ষণ জপও করলো দেখলাম রিপাকে, বুঝলেন না, মন দিয়ে ও বাবার পুজো করলো, আমরা সবাই করলাম। নিতাদি আমাদেরকে বলে বলে দিয়েছে এমন করো এমন করো, কারণ নিতাদি আর নিতাদির হাজব্যান্ড, ওনাকে আমরা দাদা বলে ডাকি। দাদা আর নিতাদি ওনারা প্রায় শনিবারে এখানে আসেন, সেজন্যই আমাদের এখানে আসা। খুব জাগ্রত সেই মন্দির। আর আমি দাদাকে কি বলেছিলাম, আমি দাদাকে বলেন, দাদা আপনি প্লিজ একটু রেকর্ডিং করেন না, আমি যে আসছি কোনো তো প্রুফই নেই, আমি তো রেকর্ডিং করে, আমারও তো মন চায় আমি একটু ভিডিওতে আসি। দাদাও এগুলো এত ভালোবাসে না করতে, আমি রিকোয়েস্ট করাতে দাদা বলে ঠিক আছে দাও, আমি করে দিই। তারপর দাদা করে দিল, আর আমি শিব বাবার মাথায় শিবলিঙ্গে জল দিলাম, পুজো করলাম। এখন সুপুদি করছে, তারপর আমার লাইন, তারপর রিপার লাইন। নিতাদি সবার ফার্স্টে করে নিয়েছে, তারপর কৃষ্ণা করবে। খুব ভালো লেগেছে জানেন, এই মায়ের মন্দিরে আসলে বলে অনেক মনস্কামনা পূরণ হয়। শনি মঙ্গলবারে আসতে লাগে এখানটায়।
শনি মঙ্গলবার দেখেই মানুষ বেশি আসে, আর প্রচণ্ড ভিড় হয়, খুব ভিড় হয়। ভিড় হলে কি জানেন, ফটাফট পুজো হয়ে যায়। যত সকাল সকাল যেতে পারবেন, তাড়াতাড়ি যেতে পারবেন, তত আপনার পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে। সেটাই আর কি, ঠান্ডা মাথায় শান্তি মতো পুজোটা দিবেন, সেটাই ভাল লাগে। মন দিয়ে মাকে বাবাকে ডাকা যাবে। এই দেখুন মন্দিরের বাইরের লোকটা, আমরা পুজো দিয়ে এসে গেছি। এখানে দেখুন মায়ের বলি হয়, প্রত্যেক শনিবারে মায়ের বলি হয়। আমরা অল্পের জন্য, মানে 5 মিনিটের জন্য মিস করে নিয়েছি বলিটা। তো আপনাদেরকে আমি অবশ্য বলিটা শ্যুট করতাম না, এগুলো আমার সহ্য হয় না, আর আমি এগুলো একদম বিরোধী, ভালোবাসি না বলি টলি এগুলো দেওয়া। ঠিক আছে, মানুষ কল্যাণ ঠাকুরের কাছে এগুলো মন্দিরে ছেড়ে দিই, উৎসর্গ করে দিই। কামাখ্যা মন্দিরে যেরকম যাদের ভালো লাগে না ওনারা মন্দিরের ভোগ ছেড়ে দেন, আমি সেই জিনিস পায়রা ছেড়ে দেন, সেটাই ভালো। তারপর আমাৰ পঞ্জিকাত লিখিত হ'ব, কোনদিনা দিব, কিমান মানুহ হ'ব, সেইমতে আপোনালোকে বজাৰ কৰি দিব লাগিব। আগাৰ দিনা বজাৰ কি আমি কৰি দিব লাগে নাকি পইচা দি দিলে আপোনালোকে কৰি দিব? সেইটো পিছত হ'ব, কিন্তু আগাৰ দিনা আপোনালোকে বজাৰটো আনি দিব লাগে। আৰু সেইদিনা আপোনালোকে মানুহখিনি আহিব লাগে। 12:30 এটামানত আহি দৰ্শন হয়, ভোগটোক দৰ্শন কৰি মানে হওঁতে 2টা বাজিব। 2টা বাজিব, 2টাৰ আগত নহয়। এইটো কুপন হ'ল আমাৰ এই নৃত্য দি শৰাই দিয়ে, শৰাই আৰু পায়সৰ ভোগ, তাৰে কুপন। তারপর পুরোহিতের থেকে আমরা সব কিছু আচ্ছা, এটা কেতিয়া পোৱা যায়? এইটো জেনে নিলাম। পায়সৰ ভোগ দিলে 2টা বজাত পাব, মানে 2টাৰ পিছতে কি পাম? 2টা বজাত। আৰু প্ৰসাদটো পাব 12:30 এটা। মাকে ভোগ দেওয়ার সব কিছু জেনে নিলাম। তারপর মাকে ভোগে মাংস দেওয়া হয়, মাছও দেওয়া হয়। মা মাছ মাংস দুটোই গ্রহণ করেন। তারপর এদিক দিয়ে আমরা চলে গেলাম। এখানে দেখুন নন্দী আছে, এখানে শিব বাবা আছে। শিব বাবাকে ভালো টারো করে এখানে প্রণাম করে মাসাজ টাসাজ করে তারপর আমরা পিছনে, ওনারা পুরোহিতরা বলেছেন পিছনে পুকুর আছে, আপনারা এখানে যান, দর্শন করে আসেন, আপনাদের খুব ভালো লাগবে। তাই আমরা পেছনে পুকুরে গেলাম। দেখুন সত্যি এত সুন্দর, যদি না আসতাম মিস করতাম। আমাদের এখানে একমাত্র আসা নিতাদি আর দাদার জন্য। ওনারাই ডিসাইড করেছিলেন এই মন্দিরে আমরা ঘুরতে আসবো, পুজো দিতে আসবো, ওনাদের জন্যই আসা এই মন্দিরে। দেখুন এত সুন্দর লুকসটা, দেখুন কি ভালো লাগবে। এখানে রাজহাঁস, এগুলোকে তো বন্ধুরা রাজহাঁসই বলে নিশ্চয়। যদি আমি ভুল বলে থাকি আপনারা কমেন্ট করে বলবেন তো এগুলোকে কি হাঁস বলে। হোয়াইট পুরো একদম, অনেকগুলো ছিল পুকুরের মধ্যে, কতগুলো দেখুন। এগুলো সব পাড়ে উঠে এসেছে, সব পুকুরে ছিল। এত সুন্দর লাগছিল না দেখতে, মানে কি বলবো। ওই সাইডে আরেকটা পুকুর আছে, ওনারা বললেন। আর তো এদিকে রোদের তাপ, বাপরে বাপ, এত গরম, গরমে আর সহ্য হচ্ছিল না। তার মধ্যেও আমরা আনন্দ ফুর্তি করে চলেছি। সত্যি আমরা খুব আনন্দ করেছি সেদিন। আমরা বন্ধুরা যখন ঘুরতে বেরোই একদম ভালোই আনন্দ করি, আমাদের খুব ভালো লাগে। এই আনন্দ ফুর্তিতে আমাদের 1-1.5 মাস চলে যায়, তারপর আবার বেরোই কোথাও, সেই আর কি। না ঠিক আছে, এখানে কিছু ফটোশ্যুট টুট হলো। যাও ওইদিকে যাও, ওইদিকে যাও। তারপর বন্ধুরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি এখন বাইরে, কারণ সকাল থেকে কিছু খাইনি, শুধু লাল চা আর একটা বিস্কিট খেয়েছিলাম। আমরা সবাই খেয়ে
তাই পুজো দেওয়া হয়ে গেছে মানে পেটে খিদে পেয়ে গেছে, এখন তো কিছু খেতে হবেই, বুঝলেন না? তাই বন্ধুরা, ওরা আমাকে ছেড়ে আগেই চলে গেছে, আমি পেছন পেছন যাচ্ছি ওদের। গরমও লাগছে প্রচণ্ড, তাই কখন আর ভাবছি কখন খাবো। তাই এই মন্দিরে পুজো দিয়ে আমরা একদম সোজা, এই দেখুন বাইরের এটা মন্দির থেকে বেরোনো জায়গা, এই যে এদিকে সোজা এদিক দিয়ে এন্ট্রেন্স। এই যে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, রেস্টুরেন্টে এসে নিতাদি আর সুপুদির এত খিদে পেয়েছে, দেখুন আমাদেরকে ছেড়ে ওনারাই খাওয়া শুরু করে দিয়েছে। ওদের দুজনের তো ধোসা আসেনি, আমারটা এসে গেছে, আমি বসে আছি, ওদের দুজন খাচ্ছে না, ওদেরকে ছেড়ে খাবো, পেটে তো আমার শিওর ব্যথা হবেই, তাই আর খাচ্ছি না, বসে আছি। আর সুপুদি নিতাদি শুরু করে দিয়েছে। সুপুদি বললো আমার থেকে খা তোরা। তা ওরা বলছে না আমাদেরও আসবে, তুমি খাও। নিতাদি বলছে নেওয়ার জন্য, নিতাদিরটা কেউ শেয়ার করেনি, নিতাদিকে জবরদস্তি বলছে তোমারটা তুমি খাও। এই যে আমাদের সবার এখন খাওয়া এসে গেছে, এখন আমরা খেয়ে নিলাম না খাবো। ভিডিওটা যখন এডিটিং করছি তখন তো খেয়ে নিয়েছি না, তাই খেয়ে নিলাম খাবারটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন।